হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে সবাইকে জানাই শুভ মকর সংক্রান্তি। আজকের দিনটা খুব ভালো। তো আজকে বাড়িতে পিঠে টিঠে হবে, পিঠে পায়েস, তারপরে পাটিসাপটা, এইসব জিনিসগুলো হবে। তো আজকে সবাইকে শুভ মকর সংক্রান্তির অনেক শুভেচ্ছা জানাই। খুব ভালোভাবে কাটাবেন আজকের দিনটা। আচ্ছা, আজকে এই সকালবেলা উঠে আজকে অতটা ঠান্ডা নেই, আজকে বাইরে একদম ক্লাউডি ওয়েদার। তো খুব একটা সেরকম ঠান্ডাটা খুব একটা মনে হচ্ছে না। বাইরে থেকে ঘুরে এলাম এই মাত্র। মা পুজো দিতে গেছিল, ওই মূলো দিয়ে পুজো দিতে হয় যেটা, তো মা আজকে পুজো দিতে গেছিল। তো গেলাম বাইরে, খুব একটা সেরকম ঠান্ডা পেলাম না। আর এই বদমাইশটাকে দেখাই, বদমাইশটা সকাল সকাল উঠে কি করছে দেখি। তুমি কাকে নিয়ে রয়েছো? কে আছে? ও তুমি, আচ্ছা পুজো করতে হয়। ও গণেশের মূর্তি নিয়ে সকালবেলা, ও খুব গণেশের ফ্যান আর কি, সবসময় গণেশকে সঙ্গে নিয়ে থাকে। মামা একটুখানি নমস্কার করে দাও। হ্যাঁ, গুড বয়। আর এই যে, আচ্ছা আমাকেও মাথায় দেবে? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ পাপা। আচ্ছা, এই আজকে সকালবেলা উঠে ঠান্ডা নেই, তাও এখনো পর্যন্ত লেপ কম্বল ছাড়েনি। কটা বাজে এখন? 10টা 20। কেউ চিন্তা করতে পারেন কোনো বাড়ির বউ 10টা 20-তে এইরকম ভাবে লেপ কম্বলে? ও, এবারে শোনাচ্ছে কি কি করবে। হ্যাঁ, কি কি করেছে বাড়ির বউ? সকালে উঠে চা করেছে, মানে জলে হাতটা দিয়েছে কি জন্য বলছি, জলে হাতটা দিয়েছে মুখ ধোয়া, জলে হাতটা দিয়েছে মুখ ধোয়ার জন্য। হ্যাঁ, আর চা করেছে সকালবেলা উঠে। না, চা তো ও করেনি। আচ্ছা, চা করেছে আর বাসন গুছিয়েছে, তারপরে এসে কম্বলের তলায়। হ্যাঁ, এখনো পর্যন্ত আমি কিছু খাইনি। আসলে ব্রেকফাস্ট মানে রেডি হয়নি। 10টা 20 বাজে, তাও আমার কোনো ব্রেকফাস্ট রেডি নেই। আর কি করব, এই হচ্ছে ব্যাপার। আপনারা দেখে একটু কমেন্ট করবেন যে এই জিনিসগুলো ঠিক কিনা। আচ্ছা দেখি, দীপ সবাইকে বলো শুভ মকর সংক্রান্তি। মধু না, মকর সংক্রান্তি। গুড মর্নিং করো সবাইকে। হ্যাঁ, আর ও এ দেখছে আজকে, ওর হিস্ট্রি পরীক্ষা কিছুক্ষণ বাদে, আর ও টিভি দেখছে, তাই তো? জল ভরছিস? মা এলো পুজো দিয়ে আজকে। গুড মর্নিং, মকর সংক্রান্তি, শুভ মকর সংক্রান্তি। আমি অত কিছু বলতে পারি না বাবা। আচ্ছা ঠিক বাবা, আছে, আমি পুজো দিয়ে এলাম মায়ের মন্দিরে। এবার একটু চাটা খাবো, এখনো খাইনি। আচ্ছা তুমি চা খেয়ে নাও, আমি নিচে পুজো হচ্ছে একটু দেখি। এখানে রান্না বান্না চালু হয়েছে, আজ পিঠে টিঠে হবে। মামি আসছে, মামি আসবে আজকে শাড়ি নিতে। মামি কোনো অকেশনে বোধহয় কিছু শাড়ি লাগবে, তাই জন্য মামি আসছে শাড়ি নিতে। আর বাড়িতে আজকে পুজো শুরু হয়েছে, সোমবার করে ভোলে বাবার পুজো তো থাকেই। ভোলে বাবার চান হলো, ভোলেনাথ চান করলো।
শুরু হয়েছে ভোলেনাথের পুজো। এখন স্নান হলো, এরপরে পুজো চালু হবে। মা পায়েস করতে শুরু করে দিয়েছে। কেন, কি করছে? হ্যাঁ, এখনো সবে বসিয়েছি। এই পিঠে জোগাড় হবে, নারকেলের ছাই হবে। এটা কি সকালে? চচ্চড়ি হবে, হ্যাঁ। পোস্তর বাড়ি চচ্চড়ি হবে, নারকেলের ছাই হবে। পোস্ত কচি চচ্চড়ি, হ্যাঁ। ওই পোস্তর এই দিয়ে পিঠেটা হবে। হ্যাঁ, পিঠের জন্য। আচ্ছা, পোস্তর পিঠেটা যখন করবে একটু দেখাবে। পোস্তর পিঠেটা আমাদের একটু দেখাতে হবে। অনেকে পোস্তর পিঠেটা খায়নি। না না, ওটা হ্যাঁ ওই রকমই করবে, কিন্তু করতে হবে। হ্যাঁ, কিন্তু বাটি চচ্চড়ির মতো নিলাম হয়। পোস্তটা ঘুরিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে ঘুরিয়ে, ওটাকে ওই কড়াই দিয়ে একটু সর্ষের তেল নুন দিয়ে ওটাকে ভালো করে নেড়ে চেড়ে ওটা একটুখানি ঝুড়ো ঝুড়ো মতো করতে হবে। করলে ওইটাকে চালের গুঁড়ি দিয়ে গুঁড়ি করে ওইটাকে ফুটিয়ে সিদ্ধ দিতে হবে। ও সিদ্ধ, হ্যাঁ। আচ্ছা, মামি চলে এসছে। হাই, তো কি হলো, তোমার ঠিক হয়েছে শরীর? হ্যাঁ, এখানে এসে তারপরে শরীর ঠিক করবে। মামির শরীর এখানে এলে ঠিক হয়ে যায়। ওই জন্যই বলছি। এই যে ভোলেনাথের ভক্ত, ভোলেনাথের ভক্তের পুজো হয়ে গেছে, সোমবারের পুজো। হ্যাঁ, আজকে প্রচন্ড ঠান্ডা নেই, এবারে রোদ্দুরটা উঠছে তাই জন্য। হ্যাঁ, অমরের মিষ্টি এনেছে মাসি। কোথা থেকে? এই মাসি বলছি, দূর বাবা। মামি অমরের মিষ্টি কোথা থেকে এনেছে? উত্তরপাড়া থেকে। উত্তরপাড়ার স্পেশাল, দেখি কি জিনিস। উত্তরপাড়ার স্পেশাল মিষ্টি এসছে। কোথায়? এই হচ্ছে অমরের মিষ্টি। দেখা যাক ভেতরে কি মিষ্টি রয়েছে। আমার মিষ্টি বেশি খাওয়া বারণ, কিন্তু কালকে থেকে মোটামুটি মিষ্টি খাওয়া চলছে। সে বিষয়ে আরে বাস, দেখি। এটা মিল্ক কেক, বুঝলে? প্রচন্ড ভালো খেতে, দারুণ দারুণ খেতে। বাবা এত মিষ্টি খায় না, কিন্তু দারুণ খেতে। এই জায়গায় কেউ গেলে পরে উত্তরপাড়ায় অমরের মিষ্টির দোকান খুব ফেমাস। এই মিষ্টিটা খেয়ে দেখতে পারেন, মারাত্মক ভালো, অত্যাধিক ভালো। আচ্ছা, আমরা চলে এসেছি খাবার টেবিলে দুপুরে। মামি চলে এসছে। ঠান্ডা এত লেগেছে, ঠান্ডা এত লেগেছে মামির, বাবা শিখি। দেখ, উত্তরপাড়ায় আরো বেশি ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, তো ওখানে ঠান্ডা, তাহলে তুমি এখানে বলছো আরো ঠান্ডা। তাহলে আপনারা বুঝতে পারছেন, কেউ যদি পাহাড়ে না গিয়ে ঠান্ডা উপভোগ করতে চান, আমাদের বাড়িতে চলে আসে। আমরা হ্যাঁ মধ্যাহ্ন ভোজে বসে গেছি। আই পাস। আচ্ছা, মামি আবার একটা টিস্যু নিয়ে এসছে। এটা কিসের জন্য নিলে এই শাড়িটা? পইতে? বিয়েতে? আচ্ছা, এখন পইতে হচ্ছে। আচ্ছা, যে শুক্তো হয়েছে, লাল শাক ভাজা হয়েছে, আর রুই না শোল মাছ, শোল মাছের কালিয়া, আর মাছের মাথা দিয়ে টক। ও, শোল মাছের মাথা দিয়ে টক, উফ জবরদস্ত খাওয়া। শুভেচ্ছা রইল। হ্যাঁ, এটা আমি সবাইকে মকর সংক্রান্তির শুভেচ্ছা। শুভেচ্ছা জানালাম।
পৌষ মাস মানে সৌমিও জানায়নি। ভালো থাকুন সবাই। হ্যাপি বার্থডে। ও হ্যাপি মাকড়। আমি সকালে বলে দিয়েছি। আমি ছেড়ে দিয়েছি। ও ফেসবুকে, মামি আবার ফেসবুকে ছেড়ে দিয়েছে। যাক ভালো। একবার এটা পোস্ট করছে, একবার ওটা পোস্ট করছে, দিন রাত্রি পোস্ট করছে। আরে তোমরা বসে পড়ো। আমার ওই কমেডিয়ান গুলো কই আমার ভাতটা দাও। এই তো ভাতটা চলে এটা বলেছে আমি আবার খেয়ে আসছি। আচ্ছা, যে টম এসছে, মামিও এসছে, এখানে আমারই দেরি হয়ে গেছে। এখানে অনেকক্ষণ আগে থাকতে পিঠে বানানো শুরু হয়েছে। এই হচ্ছে পোস্তর পিঠে হচ্ছে। এটা কি? আচ্ছা, পোস্তর পিঠে বসিয়ে দিয়েছে অলরেডি। সাদা নারকেল কেন? লালও আছে। লাল? লালও আছে, লালটা আমি খাবো, ছাই মারা। হ্যাঁ, সেটা তুমি একা খাবে নাকি? আমিও খাবো। আমার সাদার থেকে এটাই ভালো লাগে। আমি পোস্তর পিঠে খাবো, তারপরে হ্যাঁ সাদা লাল পোস্ত, একটু পোস্ত, একটু সাদা, একটু লাল। মানে একটা পিঠেই এইদিকে হাফ পোস্ত, হাফে আর হাফ। হ্যাঁ, এই সমস্ত বুদ্ধি এই যে এর কাছ থেকে একটা পিঠে। আচ্ছা দেখি, প্রথম থেকে বানাও। আচ্ছা, মামি দেখাচ্ছে। পুর ঢোকাবো, আচ্ছা, দিয়ে ভাপাবো, দিয়ে গুড়ে চুবিয়ে গুড়ে চুবিয়ে এই হচ্ছে খোল বানানো পিঠে। একটা দারুণ ব্যাপার। কে? আমি সব পারি। আমাকে বললে আমি যারা খেতে বসবে তাদের পিঠে মুখা করে দেওয়া হবে। মানে পিঠে খেতে গেলে আগে পিঠে খেতে হবে। খেতে হবে, তারপরে পিঠে পাবে। আচ্ছা, কি তোমাকে দেবো পিঠে? না, খাওয়ার আগে ওটা হবে। হ্যাঁ, তুমি যখন খেতে বসবে আমাকে বলবে। জোর কদমে চলছে পিঠে। হলেই আমি খাবো। একটা লট নেমেছে? না না, একটা লটও নামেনি। এবার আমি নকশি কাঁথা করছি, দেখুন। এই রে, নকশি কাঁথা। আচ্ছা দেখি, এটা পিঠের নতুন জিনিস, নকশি কাঁথা। কি হলো? ইয়ার কি মারছে? ওই তো নকশা। কোথায় নকশি কাঁথা হলো? ওই যে নকশা। ও আচ্ছা আচ্ছা, নকশাটা নকশি কাঁথা হলো। আচ্ছা, তা ভালো। গুড গুড গুড। ভিডিও এসেছে। হ্যাঁ, একেবারে বাড়ি মাথায় করবে। হ্যাঁ, মামির বোধহয় শরীর ঠিক হয়ে গেছে। হ্যাঁ, শরীর ঠিক হয়ে গেছে। যা বয়স ছিল তার থেকে 2 বছর কমে যায় আমার বাড়িতে। 60 বছর হয়ে গেছে বলছো, যাই কাজ করলেই বলবে আমার 60 বছর হয়ে গেছে। পিসির বাড়িতে গেলে কি বয়সটা তোমার কমে যায়? 2 বছর কমে গেল। 2 বছর কমে গেল। তা আমাদের বাড়িতে এলে সবারই বছর 2 করে কমে যায়। তো 64তে পড়লাম। আর তুমি মায়ের থেকে বেশি ছোট না? তোর মায়ের থেকে আমার কত হলো বলছো? তোমার কত? 68। এটা হচ্ছে আমার ননদ নামেই, আমার থেকে বড়। তাহলে বেশি ছোট তো নয়, সেই তো বলছি। অনেক ছোট কি? তো মাও তো তোমাকে বৌদিই বলে। সেইটাই বলছি। দুজন দুজনকে বৌদি বলে। যেরকম সেরকম বলতে ও মামা যেহেতু বড় ছিল তাই জন্য। সম্মান দিয়ে ছোটদি বলে ডাকি। আচ্ছা, অসম্মান দিয়ে? অসম্মান দিয়ে না, ও আমাকে ছোট হলে বৌদি বলে ডাকে। বৌদি বলে, যেহেতু মামা বড় ছিল মায়ের থেকে তাই জন্য। তা ভালো, তা ভালো, অতি উত্তম। তো মোটামুটি এবারে পিঠে খাওয়া শুরু হবে। আসবেন, নেমন্তন্ন রইলো। এই রে, পরে বলে আসবেন নেমন্তন্ন, সবাইকে খাওয়াতে হবে। তোমাকে তবু কেউ বৌদি বলে, সবাই মিলে চলে আসবে। আমার কোনো সম্মান নেই। টম তোমার রাজুর থেকে ছোট। মা, টম তোমার রাজুর থেকে ছোট, তাও কিন্তু বৌদি বলে না। ওকে সেটা বলতে বলো। এই টম, তুই কেন বৌদি বলিস না? তুই আমার থেকে ছোট। আচ্ছা, এই যে এইরকম ভাবে মা দিচ্ছে, এইটা অলরেডি হয়ে গেছে। এটা কি পোস্ত পিঠে করেছো? পুরোটাই পোস্ত? আচ্ছা, এটা পোস্ত পিঠে অলরেডি হয়ে গেছে। আর এটা হচ্ছে নারকেলের পিঠে চাপাচ্ছে। এ পুরো একদম তোমার এর মতো, ওই কি বলে, ওই মোমোর মতো। হ্যাঁ, পুরো জিনিসটা মোমোর মতো, তাই না? প্রিপারেশনটা নেই, এখান থেকে পোস্তর পিঠে হয়েছে। কোনটা হয়েছে? এই তো, এগুলো সব পোস্ত। এটা প্রচুর গরম। একটা তুলে, যেটা ফেটে গেছে সেটা না। আরে যেটা ঠিক আছে সেটা খা। যেটা ফেটে গেছে সেটা খাই। এই প্রথম উদ্বোধন হচ্ছে টমের হাত দিয়ে। এই বাবা, পুরো মুখে ঢুকিয়ে দিয়েছে। কি পাগল নাকি রে? হ্যাঁ, এইবারে গরম লেগেছে। পুরোটা মুখের ভেতর ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা, আর একজন এসে যোগ দিয়েছে পড়িয়ে টড়িয়ে।
চলে এসেছি। খুব ঠান্ডা লাগছে? বাবারে আমার ঘরে তো দরজাই খুলতে পারছি না, না। তোর ঘরের ওই দিকটা দিয়ে হাওয়াটা হেভি দেয়, ওর ঘরে নিচের ঘরে এখন ঠান্ডা হয়। হেভি হাওয়া দেয়। ও কাঁপছিলাম। না না, গরমকালে ওর ঘরের থেকে বেশ ভালো হাওয়া ও দেয়। ক্লিপ দিয়ে আটকালে থাকে না, পর্দা খুলে যায়, এত জোর হাওয়া দেয়। ওর ঘরে গরমকালেও হাওয়া দেয় ভালো। তুমি কি লাগাবো ওটা? ধরে বসতাম। আরে প্লাস্টিকের পর্দা উপরে দেয়া আছে, কিন্তু এত হাওয়া দেয় না। তুই দরজাটা বন্ধ করে দাও। আরে তুই তো বিছানায় শুবি, তোর কি আছে? দরজাটা খুলে রাখলে হবে। বাবা ওখানে আমি ঠান্ডা ঠান্ডা লাগবে ওখানে শুলে। আমি ওখানে শুনছি না। আমি ওই আমরা তিনজন তাহলে আমি তোর ঘরেই আরে আরে শুয়ে পড়বো। দিদিন বলেছে সকাল সকাল উঠে পড়বো। দিদিনের কি দরকার আছে? ইভান আজকে খুব সুন্দর একটা টুপি পরেছে। টুপিটা খুব সুন্দর, মিষ্টি দেখতে। মিষ্টি দেখতে দেখতে খাচ্ছে বদমাইশ। তুই যে বললি যে তোর হিন্দি পড়া রয়েছে, হিন্দি পড়া রয়েছে বললি যে, তুই তো বললি তার জন্য ম্যামকে ছেড়ে দিতে বললি। হাই, কোথায় যাচ্ছিস? পড়াশোনা শেষ করে এবারে যাচ্ছে পিঠে খেতে। আগে একটা পিঠে দিতে বলবি, তারপরে তোর পিঠে আগে একটা দিতে বল। ইভান ইভান তুমি কি খাচ্ছ? কি খাচ্ছ? জোরে বলো, জোরে। কি? ভাত? আচ্ছা তুমি কালকে মনি, একটু মনি বলো, মনি। না দিদি না, ও মনি মনি। এই দিদি না, একটু মনি বলো, মনি মনি বলো মনি। বদমাইশ, এ খুব বদমাইশ, ইচ্ছে করে দিদি বলছে। কালকে মনি বলেছিল দিদিকে। বলো একটু মনি বলো। ও বাবু বাবা, মুখটাকে কিরম করছে। এই বাচ্চা পড়ে যাবে তো, এই বাচ্চা পড়ে যাচ্ছে, বাচ্চা পড়ে যাচ্ছে, ধরো বাচ্চাকে। একটু বলো মনি। মনি। না জুতো খোলা আছে। এটা ইভান জুতো না পরে পা দিও না, একদম মাটি জমে রয়েছে পুরো একদম, পায়ে হেভি ঠান্ডা লাগবে। এই এই ও বাবা, ওটা করে না। আবার পরে নাও, আবার পরে নাও। আবার পড়ো। ইভান মাথায় পড়ো। ওই দেখো ডাক করছে, মাথায় ডাক করবে। এ বাবা বাবা, চিংগাম সিং এর মাথায় কি পড়েছে? এই এই মাথায় দাও, মাথায় দাও, নালে দুম হয়ে যাবে, মাথায় পড়বে। মাথায় ধুম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, কোথা থেকে আনবো? এটা পড়ে নাও, পড়ে নাও। মাম্মা না বলে না, এই না না বলে না, পড়ে নাও, পড়ে নাও। দেখেছো মোটু গুলি করে দিচ্ছে বাবা। এই যে পিঠে সব কমপ্লিট হয়ে গেছে। ভাই বসে গেছে খেতে, টমা বসে গেছে খেতে। টমা খাচ্ছে, এই আসতে টমা খাচ্ছে পোস্তর পিঠে। ওর নারকেলের পিঠে খুব একটা পছন্দ করে না। আর ভাই তো দুটোই, সবটাই ওর, জানো আপনারা জানেন ওর সবই খুব ভালো লাগে। তো মামি খাচ্ছে রুটি, আলু ভাজা, লঙ্কা। হ্যাঁ, তো মাও রেডি করছে মোটামুটি। মা সব পিঠে হয়ে গেছে, নারকেলেরটা হচ্ছে, হলে আমরাও খেয়ে নেবো সব। শুধু মামি নারকেল খাবে না বলে রুটি। সৌমির খাওয়া হয়ে গেছে, সৌমির খাওয়া কমপ্লিট। কে? আমি শুধু একটা খেয়েছি, ওই খাবো, পোস্তর পিঠে খাবো। পোস্ত নামিয়ে দিয়েছে, তো এইবারে পোস্তর পিঠে খেয়ে। তো চলো, গুড নাইট এভরিওয়ান, সবাইকে গুড নাইট বলে আজকের ব্লগটা শেষ করছি। গুড নাইট, টাটা, গুড নাইট বলো এবারে বলো গুড নাইট। গুড নাইট। আবার কাল আরেকবার হচ্ছে, হ্যাঁ লাস্ট হচ্ছে, হ্যাঁ শুভরাত্রি। আবার কালকে একদম সুন্দর একটা মিষ্টি ঠান্ডা সকাল দিয়ে আবার দিনটা শুরু করব। হবে ও কালকে কি হবে? দুধ পুলি। আমাদের আসল কথা নিয়ম হলো 3 দিন পিঠেটা করতেই হয়। আজকে এটা হলো, কালকে দুধ পুলি, পরশুদিন পাটিসাপটা, হলে মায়ের 3 দিন কমপ্লিট। আর এরপরে আছে আবার সৌমি আজকে এটা নিয়ে ডিসকাশন, মানে ওর ছিল যে আমার 3 দিন মানে কি করতে হবে। আজকে সৌমি সব জেনে নিয়েছে মায়ের থেকে 3 দিন কি করতে হবে। ও করবে, ব্যাস ঠিক আছে। দাঁড়িয়ে আর দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে নখ খাচ্ছে, দেখছো ওই নখগুলো, ওই জন্য হাতের খুব সুন্দর। ছেলের খেতে ভালোবাসে। আরে তারা করবে না, আমি বলছি আমি করলেও। তুই আগের থেকেই সবকিছু। আচ্ছা, এখানে শাশুড়ি বৌমার ডিসকাশন চলছে। যদি থাকি
জানি না অতদিন পারবো না, থাকবো না, বাবা বেঁচে চাই না। আর থাকবে না বলছে তো বেঁচে, তুই কেন এত টেনশন করছিস? মাথাটা তো খারাপ। ওই তো থাকবেই না যখন, তোর অত চিন্তা কিসের? এই ঠিক আছে চলো, আছি, চলছে। গুড নাইট সবাইকে।